এই একটা ফল, যেই ফল অনেকেই চেনে আবার অনেকেই চেনে না। আঞ্চলিক ভিত্তিক এক নাম। এটা আসলে মূলত বিলম্ব হিসাবে আমরা চিনি। তো এটাকে আসলে কিভাবে টক রান্না করা যায় সেটাই আমি আজকে দেখাবো। কারা চেনেন, কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। তো এই বিলম্ব আমার ছোট বড় গাছের ছাদের মানে গাছেরই হয়েছিল। তো আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। তো এটাকে আজকে রান্না করব। তো আমি এরকম করে কেটে নিয়েছি মাঝখানে ১ পিস করে আর আলু কিউব করে কেটে নিয়েছি। আলু কিউব করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি। চিংড়ি মাছ অবশ্য বেশি দরকার হয় না যেহেতু এটা ঝোল একটা টক হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জিমিনিস কুকিংয়ে স্বাগতম জানিয়ে রান্না শুরু করি। তো প্রথমে আমি দিয়েছি হচ্ছে এখানে পাতিল গরম করে মানে হাফ কাপও না, একটু কম তেল, মানে একটু কম দিতে হবে তেল, মশলা একদম কম যেহেতু টক রান্না। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে আমি বাদামি করে ভেজে নিব প্রথমে। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টক আছে সেই হিসাবে লবণটা দেখে শুনে দিতে হবে। আর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে। আর আলু আমি এখানে বড় সাইজের ২ টা দিয়েছি। আলুটা হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে মিক্স সবজিও দিতে পারেন। আমি কিন্তু দেই, কিন্তু আজকে দেইনি। মিক্স সবজি এরকম কিউব করে কেটে দেই। তা আমি চিংড়ি দিয়ে দিলাম। এখানে যেহেতু চিংড়িগুলো অনেক বড় চিংড়ি, এজন্য কাটার পরে ছোট হয়ে গেছে। আমি এখানে ৪ টা চিংড়ি দিয়েছি। আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে, এই যে আমার আলু আমি কিন্তু চুলার আঁচ কিন্তু মাঝারি থেকে একটু কমে রেখেছিলাম ঝোলটা রাখার জন্য। তো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বিলম্ব দিব। বিলম্ব সেদ্ধ হতে জাস্ট ৫ মিনিটের বেশি সময় লাগে না। ৫ মিনিট সময় লাগে বিলম্বটা হতে। তো আমি বিলম্ব দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এটাকে আমি ৫ মিনিট জাল করে নিব। আমি জাল করার পরও দেখিয়ে দিব যে এটা কতটা সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। বিলম্বটা আসলে সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না যেহেতু এটা একটা একেবারেই নরম একটা ফল। দেখেন নরম হয়ে গেছে। তাই এরপরে এরকম ঝোল এটা সাদা ভাত দিয়ে খেতে আমার খুবই মজা লাগে। অনেকে আবার স্যুপের মতো করেও খায়। এটা আসলে এক ধরনের টক স্যুপ বলা যায়। তো এটা দেখেন, এটা ভাতের সাথে খেতে আমার কাছে এত মজা লাগে। যারা টক পছন্দ করে বা যারা হেলদি খাবার পছন্দ করে তাদের জন্য এটা একেবারেই বেস্ট খাবার। আর এটা অনেকে মনে করে যে গাছে ঝুলে আছে, এটা কি ফল, এটা কি আসলে খাওয়া যায়? আজকের রেসিপিটা দেখার পর আপনাদের ভুল ভাঙবে যে এই বিলম্বটা খেতে এত মজা লাগে যে আমরা টমেটো টক রান্না করি, বিভিন্ন রকম ফল দিয়ে টক রান্না করে, জলপাই দিয়ে, এটা এর চেয়েও বেশি মজা, অনেক বেশি মজা। তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।